Hello everyone, Assalamu alaikum. Welcome to my another blog. Myself Taslima Islam and আমার চ্যানেল নাম ডেইলি ব্লগ উইথ তাসলিমা। তো গাইস, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো বাংলাদেশ জাতীয় জাদুঘরের পার্ট 1। তো এরকম আমার চারটা ভিডিও আছে। আজকে হচ্ছে পার্ট 1 দেখেন, পরের শুক্রবার আপনারা দেখবেন জাতীয় জাদুঘরের পার্ট 2। তো পার্ট 1-এ আপনারা দেখতে পাচ্ছেন প্রাচীনকালের কিছু নিদর্শন। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন প্রাচীনকালের কিছু নিদর্শন। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর প্রাচীনকালের নিদর্শনগুলো, সত্যিই দেখতে অনেক সুন্দর ছিল। তো এরকম আরও অনেক প্রাচীনকালের নিদর্শন আছে, তো আপনাদের আজকের ভিডিওতে আমি দেখাবো। তো জাতীয় জাদুঘরটা যেহেতু অনেক বড়, এর জন্য আমি আপনাদেরকে একটা ভিডিওর মধ্যেই সবগুলো দেখাতে পারলাম না, কারণ আপনারা অতক্ষণ ধৈর্য ধরে দেখবেনও না। এর জন্য আমি 4টা ভিডিওতে ভাগ করেছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এভাবে। তো আজকের ভিডিওটা হচ্ছে পার্ট 1। দেখেন বাংলাদেশের মানচিত্রটা কত সুন্দরভাবে সাজানো, তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দৃশ্য। জাদুঘরটি দেখে আমি সত্যি অনেক মুগ্ধ হয়েছি। তো পার্ট 2-এ আপনারা এর থেকেও ভালো ভালো দৃশ্য দেখতে পারবেন। পার্ট 1-এ দেখেন যে কত সুন্দর সুন্দর ফুল, এগুলো সত্যি প্রাচীন, এগুলো মানুষ এত সুন্দর করে যে এত একেবারে আসলের মতো করে যে তৈরি করতে মনে হচ্ছে, এগুলো দেখে মনে হচ্ছে আসল ফুল, কিন্তু এগুলো কিন্তু আসল ফুল না। একেবারে দেখেন যে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, তো এগুলো একদম আসলের মতো মনে হচ্ছে এগুলো যেন আসল, কিন্তু এগুলো কিন্তু আসল নয়। তো গাইস, এরকম আরও অনেক কিছু দেখতে পারবেন আজকের ভিডিওতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। তো দেখি আর তারপর কি আছে। এবার হচ্ছে মৌমাছির তারপর নিচে কিন্তু নাম লেখা আছে, গোয়ালা সাপ। তারপর নিচে দেখেন প্রত্যেকটার নাম লেখা আছে। আপনাদেরকে প্রত্যেকটা গুই সাপ প্রত্যেকটার নাম দেখিয়ে দিচ্ছি। কাচের ভিতর দেখছেন সাপটা কেমন মনে হচ্ছে, এটা যেন একটা আসল সাপ। এগুলো প্রতিটাই আসল মনে হচ্ছে, কিন্তু এগুলো আসল নয়, এগুলো মানুষের তৈরি করা। মানুষ যে এত সুন্দর করে আসলের মতো তৈরি করতে পারে এটা জানা ছিল না। তো আপনারা দেখতেই পাচ্ছেন এত বড়, এটা মনে হচ্ছে আসল। তারপর হচ্ছে কোরাত মাছ। তো এরকম আপনারা আরো অনেক কিছুই দেখতে পাচ্ছেন। আমি নিচে আপনাদেরকে নামগুলো দেখিয়ে দিচ্ছি, নামগুলোর সাথে ইয়েগুলো দেখিয়ে দিচ্ছি, নামের যার নাম দেখাচ্ছি তাকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে দৃশ্যটি কত সুন্দর। তো পার্ট 1-এ আপনারা তেমন কিছু চমৎকার জিনিস দেখতে না পেলেও পার্ট 2-এ আপনারা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন। তো গাইস, প্রথম দিকে আপনারা সুন্দর সুন্দর জিনিস দেখতে না পারলেও ধীরে ধীরে আমরা কিন্তু সুন্দর সুন্দর জিনিসগুলোর কাছে চলে যাচ্ছি। দেখেন প্রাচীনকালের প্রকৃতিটা দেখতে এরকম ছিল। তো প্রাচীনকালে এগুলো দেখতে ঠিক এরকম ছিল, সত্যি এগুলো মনে হয় আসল। জাদুঘরটা সত্যি অনেক সুন্দর দেখতে। দেখেন পাখিগুলো কত সুন্দর। প্রাচীনকালে কিন্তু প্রচুর পরিমাণ পাখি ছিল, তখন গাছপালার পরিমাণ বেশি ছিল, তো এই জন্য পাখির পরিমাণও বেশি ছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর পাখিগুলো, বলার মতো না। মনে হচ্ছে আমি একটা জাদুঘরে না একটা চিড়িয়াখানায় আসছি। এগুলো যেন প্রতিটাই আসল, কিন্তু এগুলো কিন্তু আসল নয়, নকল। যদিও এগুলো নকল, দেখে কিন্তু মনে হচ্ছে এগুলো আসল। মনে হচ্ছে আমি একটা চিড়িয়াখানায় আসছি, জাদুঘরে নয়। মানুষ যে এত সুন্দর করে সব কিছু তৈরি করতে পারে এটা সত্যি বিশ্বাস করতে অনেক কষ্ট হয়। দেখেন পাখিগুলো সত্যি দেখতে অনেক সুন্দর। আর দেখেন এটা হচ্ছে প্রাচীনকালের
মানে কি আর বলি, মানে এখানে যে শুধু প্রাচীনকালের নিদর্শন আছে তাই নয়, আরও অনেক কিছু আছে, অনেক প্রাণীর মূর্তি, অনেকগুলো প্রাণীর মূর্তি, প্রায় অনেক ধরনের প্রাণীর মূর্তি রয়েছে। এগুলো হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক অনেক ধরনের প্রাণীর মূর্তি রয়েছে। তো গাইস, দয়া করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ধৈর্য ধরে, কারণ প্রথমে জাদুঘরে যাই আছে আমি আপনাদেরকে তাই দেখাচ্ছি। আমি কিন্তু জাদুঘরের ফার্স্ট টু লাস্ট যা যা আছে তাই তাই দেখাচ্ছি। তো দেখেন, এটা কঙ্কাল, মনে হচ্ছে এটা যেন একটা জীবিত, কিন্তু এটা কি আসলে জীবিত? না, এটা জীবিত না, দেখে মনে হচ্ছে সবই জীবিত প্রাচীনকালে। এবার চলুন আমরা দেখি প্রাণীর ছবিগুলো, দেখি নেই প্রাণীর ছবিগুলো দেখতে কেমন। এই যে দেখেন প্রাণীর ইতিহাসগুলা এখানে লেখা ছিল, ওগুলো আমরা চলে আসলাম। এবার আমরা চলে আসলাম প্রাণীর মূর্তিগুলোর কাছে। চলুন দেখে নেই প্রাণীর মূর্তিগুলো কিভাবে মানুষ তৈরি করেছে। প্রাণীর মূর্তিগুলো দেখতে সত্যি অনেক সুন্দর, মানুষ অনেক সুন্দর করে আবিষ্কার তৈরি করেছে। প্রাচীনকালে কিন্তু মানুষ এগুলো কুলা ডালা এগুলো ব্যবহার করে থাকতো সাধারণত। প্রাচীনকালে মানুষ এই ধরনের দ্রব্যগুলো ব্যবহার করে থাকতো, দেখতে কিন্তু সত্যি অনেক চমৎকার প্রাচীনকালের মানুষের ব্যবহার করা দ্রব্যগুলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ছিল প্রাচীনকালের মানুষের ব্যবহার করা জিনিসপত্রগুলো, দেখতে কিন্তু সত্যি অনেক চমৎকার। তো গাইস, আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সত্যি প্রাচীনকালের মানুষের ব্যবহার করা জিনিসপত্রগুলো অসাধারণ ছিল। তারপর কি আর বলি, মানুষ যে জিনিসপত্রগুলো যত্ন করে জাদুঘরে না রাখলে আমরা জানতেই পারতাম। এগুলো গোপাল ভাঁড়ের সেনাপতির ইয়ের মতো লাগতেছে, প্রাচীনকালে সত্যি ওই রকম সেনাপতি ছিল রাজার ঘরে। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রাচীনকালে যুদ্ধের জন্য মানুষ এটা হচ্ছে প্রাচীনকালের মানুষগুলো দেখতে এরকম ছিল, আবহাওয়াগুলো এরকম ছিল যে প্রাচীনকালে মানুষ সময় কাটাচ্ছে আর প্রাচীনকালের মানুষ সময় কাটাচ্ছে, এরকম একটা দৃশ্য মনে হচ্ছে। আমি
আমার গলা বসে যাওয়ার কারণে আজকের ভয়েসটা আমি আপনাদেরকে ভালোভাবে দিতে পারিনি, তো এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি। যাই হোক, দেখেন প্রাচীনকালের মানুষের ব্যবহার